অনেক ট্রেডার্সরা ভলিউমকে ভুলভাবে বুঝে থাকেন, কেননা আপনারা ভাবেন যে এই গ্রিন কালারের যে ভলিউম বার্স আমরা দেখতে পাই এটার মানে শুধু বায়ার্স, মানে সেদিন শুধু মার্কেটে কিনেই গেছেন সবাই। আবার যখন আমরা রেড কালারের ভলিউম বার্স দেখতে পাই তখন মনে করি যে সবাই কিন্তু এখানে সেলার, মানে বিক্রি করেছে। বাট প্র্যাকটিক্যালি কিন্তু এটা হতেই পারে না। তাহলে সঠিকটা কি, আর এই ভলিউম আসলে কি? সো গাইজ, ইন্ডিকেটর সিরিজের পার্ট 5-এ আপনাদেরকে প্রত্যেককে স্বাগত জানাই। সো আজকের এই পার্টে আমরা কথা বলবো শেয়ার বাজারে ইউজ হওয়া আরও একটি ইম্পর্টেন্ট আর ইউজফুল ইন্ডিকেটর নিয়ে, সেটা হচ্ছে ভলিউম ইন্ডিকেটর। তো আজকের এই ভিডিওটিতে আমরা শিখবো যে ভলিউম ইন্ডিকেটর কি, কিভাবে বাজারে ভলিউম ইন্ডিকেটর ইউজ করবেন, আর ভলিউম ইন্ডিকেটর আমাদেরকে কিভাবে ট্রেন্ড বুঝতে সাহায্য করে। একদমই গাইজ, কেননা আপনি এই ভলিউম ইন্ডিকেটরটা ইউজ করে ট্রেন্ড বুঝতে পারবেন যে বাজার কখন আপ ট্রেন্ডে যাবে, বাজার কখন ডাউন ট্রেন্ডে যাবে, বাজার কখন নিচে আস্তে আস্তে রিভার্সে চলে যাবে। এভরিথিং আপনি ভলিউম ইন্ডিকেটার্সের দিয়েই কিন্তু বুঝে যাবেন। একদমই। তাহলে চলুন আর বেশি কথা না বাড়িয়ে শিখে নিই আমরা ভলিউম ইন্ডিকেটরটি কিভাবে বাজারে কাজ করে আর আমরা ট্রেড কিভাবে নিতে পারবো। তাহলে আমরা প্রথমেই বুঝি যে ভলিউম আসলে কি। দেখুন, ভলিউম হচ্ছে যে একই সময়ে বাজারে কত পরিমাণে টোটাল শেয়ার ট্রেড হচ্ছে, মানে কেনা বেচা হচ্ছে। সিম্পল, আপনি ধরুন এখানে একজন মানুষ রয়েছেন, ঠিক আছে, তিনি 10টা শেয়ারকে বাই করলেন। তাহলে তিনি কখন বাই করতে পারবেন? যখন কোনো অন্য মানুষ 10টা শেয়ারকে সেল করবে, তাই না? কেউ যদি বাজারে সেল না করে তাহলে অন্য কেউ বাই কিভাবে করবে? যার কারণেই আমরা প্রথমেই বললাম যে এটা হয় না যে সেদিন শুধু মার্কেটে কিনেই গেছে সবাই বা বিক্রি করে গেছে সবাই, এরকমটা কিন্তু হয় না। মানে প্রত্যেকটা দিনের বাজারে সেলার বায়ার দুজনেই কিন্তু থাকে, ঠিক আছে? এই হচ্ছে ব্যাপার। অর্থাৎ কি, মার্কেটে যদি একটা শেয়ার বিক্রি হয় তাহলে কিন্তু একটা শেয়ার কেউ কিনছে, আর যদি কেউ একটা শেয়ার কিনছে তাহলে একটা কেউ অবশ্যই বিক্রি করছে। তাহলে এই যে একটা শেয়ার কেউ কিনলো আর একটা বিক্রি করলো, তাহলে টোটাল ট্রেড কত হলো? 2? একদমই নয়, টোটাল ট্রেড কিন্তু 1। অর্থাৎ ধরুন বাজারে টোটালি 5 লাখ শেয়ার কেউ সেল করলো এবং 5 লাখ শেয়ার কেউ বাই করে নিল। তাহলে টোটাল সেদিনের পুরো দিনের টোটাল ট্রেড হচ্ছে 5 লাখ, একদমই 10 লাখ কিন্তু নয়, ঠিক আছে? তাহলে এই যে আমরা রেড লাইন বলুন, গ্রিন লাইনের ভলিউম দেখতে পাচ্ছি, এগুলো আমাদেরকে শুধুমাত্র টোটাল ট্রেড কি পরিমাণে হয়েছে সেটা কিন্তু বুঝতে সাহায্য করছে। ওকে, এর সঙ্গে সঙ্গে একটা জিনিস লক্ষ্য করুন যে কখনো কখনো আমরা দেখতে পাচ্ছি ভলিউম খুব কম রয়েছে, আবার কখনো কখনো অনেক বেশি রয়েছে। এগুলোর মানে কি? এগুলোর মানে হচ্ছে যখন অল্প অল্প ভলিউম কিন্তু থাকবে তখন জানবেন বাজারে তেমনভাবে বায়ার সেলাররা ইন্টারেস্টেড নয়, বা বড় বড় প্রোমোটার্স, ইনভেস্টার্স, ট্রেডার্সরা ইন্টারেস্টেড নয়। আর যখন দেখবেন বড় বড় বার্স বানাবে, সেটা গ্রিন হোক কি রেড হোক, তখন জানবেন মার্কেটে কিছু তো এমন ঘটছে এবং যার ফলে অনেক বায়ার সেলাররা ইন্টারেস্টেড বাজারে, ঠিক আছে? সেই সময় কিন্তু ট্রেড প্ল্যান করার চেষ্টা করবেন। ওকে, অর্থাৎ কি, যখন ট্রেডার্সদের বলুন বা ইনভেস্টার্সদের বলুন ইন্টারেস্টটা বাড়ে তখন কিন্তু ভলিউমে হাইক আসে, মানে ভলিউম অনেক ওপর দিকে চলে যায়, তাই না? এরকমটা হয়ে থাকে। তাহলে এবারে কথা হচ্ছে যে আমরা ভলিউম ইন্ডিকেটরটাকে কিভাবে চার্টের মধ্যে অ্যাপ্লাই করব। সো দেখুন, আপনারা সিম্পলি এরকম চার্ট দেখতে পাবেন। তো সিম্পলি ইন্ডিকেটর সিরিজে চলে যাবেন, ইন্ডিকেটরের অপশনে এখানে গিয়ে জাস্ট সার্চ করে নেবেন ভলিউম ইন্ডিকেটর, অ্যান্ড দেখুন অনেক অপশন পাবেন, কনফিউজড হবেন না। এই যে ভলিউম রয়েছে, সিম্পল ভলিউমটাকে আপনারা চার্টের মধ্যে অ্যাপ্লাই করে নেবেন, অ্যান্ড দেখুন এরকম আমরা ইন্টারফেস দেখতে পাচ্ছি। সো আমরা কিছু ওপরে গিয়ে এখানে সেটিং চেঞ্জ করে নেব। কি সেটিং চেঞ্জ করব? দেখুন, আমরা এখানে জাস্ট বোঝার জন্য জাস্ট কালারগুলোকে একটু ডিপ করে নিচ্ছি, ঠিক আছে? কালারগুলোকে ডিপ করে নিলাম, অ্যান্ড সব থেকে ইম্পর্টেন্ট যেটা অ্যাড করবেন সেটা হচ্ছে ভলিউম MA, মানে মুভিং এভারেজ। সো মুভিং এভারেজ কি, তার ওপরে কিন্তু আমরা আগের পার্টে ডিসকাস করে নিয়েছি, তো সেই ভিডিও যারা দেখেননি অবশ্যই চেক করে নেবেন। সো আমরা ভলিউম মুভিং এভারেজকে অ্যাড করে নেবো এখানে, ঠিক আছে? তো দেখুন এই যে আমরা অ্যাড করলাম এবং আমরা দেখতে পাচ্ছি এই যে একটা ব্লু কালারের লাইন দেখতে পাচ্ছি, এটাই হচ্ছে মুভিং এভারেজ, মানে এটা ভলিউমের ওপরে আমরা মুভিং এভারেজকে অ্যাড করলাম। দেখুন জিনিসটা খুব ভালোভাবে বুঝবেন। সিম্পল কথাই যে আমরা প্রত্যেক দিন তো আর মেপে দেখবো না যে কখন বেশি হচ্ছে ভলিউম, কখন কম হচ্ছে।
তাহলে কি এই যে মুভিং এভারেজ কিন্তু আমাদেরকে ইজিলি বলে দেবে। ঠিক আছে, কি বলে দেবে না, দেখুন মুভিং এভারেজের নিচে, এই যে মুভিং এভারেজ দেখতে পাচ্ছি, এটার নিচে যখন বার্সগুলো থাকবে, দেখুন এখানে কি হয়েছে, এটার নিচে কিন্তু বার্সগুলো চলছে, তাহলে কি আপনি জানবেন এই সমস্ত জায়গাতে বায়ার সেলারদের কোনো ইন্টারেস্ট নেই। আর যদি মুভিং এভারেজের ওপরে চলে তার বার্সগুলো, তাহলে জানবেন বায়ার সেলার্সদের কিন্তু ইন্টারেস্ট রয়েছে। ঠিক আছে, এখানে যেমন আপনারা দেখুন এই জায়গাটাতে মুভিং এভারেজের ওপরে চলছে বার্স, তাই না, তাই বায়ার সেলাররা অনেক বেশি ইন্টারেস্টেড এবং মার্কেটে কিন্তু আমরা একটা ট্রেন্ড দেখতে পাচ্ছি। আর দেখুন যখন যখন আমরা দেখব যে এই যে পুরোপুরি এটা নিচে রয়েছে, দেখুন এটা হচ্ছে মুভিং এভারেজের লাইন আর মুভিং এভারেজের নিচে রয়েছে বার্সগুলো, দেখুন মার্কেটে সেই রকম মুভমেন্টই আমরা পাইনি, মানে সাইড ওয়েজ বলতে পারেন। ঠিক আছে, তো এই হচ্ছে ব্যাপার। তাহলে আমি লিখে দিচ্ছি এখানে যে মুভিং এভারেজের যদি নিচে থাকে আমাদের বার্সগুলো, তাহলে জানবেন সেটা এভারেজের নিচে রয়েছে, মানে সেখানে কোনো ইন্টারেস্ট নেই। আর যদি মুভিং এভারেজের ওপরে থাকে তাহলে জানবেন এখানে কিন্তু ইন্টারেস্ট বেশি রয়েছে, মানে মার্কেটের ট্রেন্ড কিন্তু রয়েছে একটা, রাইট। তাহলে এবারে আমরা আসি সব থেকে ইম্পর্টেন্ট ফ্যাক্টরে, সেটা হচ্ছে যে এই যে আমরা দেখছি যে ভলিউম রয়েছে, এই যে ভলিউম দেখছি আর প্রাইজের ওঠানামা দেখছি, তাহলে এই দুটোর মিলিত জিনিসে কিন্তু চারটে সিনারিও হয়। কি কি সিনারিও, এবং সেই সিনারিওই কিন্তু আমাদেরকে ট্রেন্ড বুঝতে সাহায্য করবে। আর এখান থেকেই জানবো কোন ট্রেন্ড আমরা ট্রেড করার জন্য আমাদের জন্য বেটার একটা অপরচুনিটি হতে পারে। সো দেখুন সিনারিও নাম্বার 1, কি সিনারিও নাম্বার 1 না, দেখুন সিনারিও নাম্বার 1 হচ্ছে যে যখন প্রাইস বাড়ছে আর ভলিউমও যখন বাড়ছে, মানে হচ্ছে প্রাইস ধরুন এই যে উপরের দিকে যাচ্ছে, আবার ভলিউমটাও দেখুন বাড়ছে, তাই না, পুরো বাড়ছে, তাহলে যখন প্রাইস বাড়বে প্লাস ভলিউম বাড়বে, তখন জানবেন আপনি যে ট্রেন্ড চলছে, মানে ভলিউম যদি বাড়ে তাহলে কিন্তু স্ট্রং ট্রেন্ড। ঠিক আছে, এটা প্রথমে জানুন যে যদি ভলিউম বাড়ে নিচের থেকে উপরে যায় তাহলে যে ট্রেন্ড চলবে সেটা কিন্তু স্ট্রং ট্রেন্ড। আর যদি প্রাইসও তার সঙ্গে সঙ্গে উপরে যায় তাহলে আমরা কি জানি, মার্কেট যখন নিচের থেকে উপরে যায় বুলিশ, তাই না। তাহলে কি এই যে পুরো ট্রেন্ড মানে হচ্ছে যখন প্রাইস নিচ থেকে উপরে যাবে আর ভলিউম নিচ থেকে উপরে বাড়বে, দুটোর সংমিশ্রণে তৈরি হবে স্ট্রং বুলিশ ট্রেন্ড। খুবই ইম্পর্টেন্ট, আর এখানেই আমরা ট্রেড প্ল্যান করব, একদমই গাইস। সো এটা হচ্ছে আমাদের সিনারিও নাম্বার 1, যে প্রাইস বাড়বে প্লাস ভলিউম বাড়বে তাহলে স্ট্রং বুলিশ ট্রেন্ড হবে। ঠিক আছে, আর আমরা দেখতে পাচ্ছি মার্কেট কিন্তু ওপর দিকেই চলে যাচ্ছে। ঠিক আছে, তাহলে কি স্ট্রং বুলিশ ট্রেন্ড। নাম্বার 2 সিনারিও, সেটা কি না, নাম্বার 2 সিনারিও হচ্ছে যে প্রাইস কমবে কিন্তু ভলিউম বাড়বে। দেখুন এখানে আপনাদেরকে আমি এক্সাম্পল দিয়েছি, এই ক্ষেত্রে আমরা কি দেখতে পাচ্ছি, প্রাইস এখানে কিন্তু কি হচ্ছে, কমছে, নিচের দিকে পড়ছে, বাট ভলিউমটা কিন্তু বেড়েই যাচ্ছে। তাহলে প্রাইস যখন কমবে আর যখন ভলিউম বাড়বে তখন আমরা বলবো স্ট্রং বুলিশ ট্রেন্ড। কেন স্ট্রং বলছি, বিকজ আমরা দেখছি ভলিউম বাড়ছে, আর ভলিউম বাড়লে কিন্তু যে কোনো ট্রেন্ডই হোক না কেন সেটা স্ট্রং হয়। ঠিক আছে, সিম্পল কথায় ভলিউম ওপর দিকে যাচ্ছে মানে স্ট্রং, আর এই যে নিচের দিকে পড়ছে মানে বেয়ারিশ। নিচের দিকে পড়া মার্কেটকে আমরা কি বলি, বেয়ার মার্কেট বলি। তাই এখানে যে ট্রেন্ডটা আমরা দেখতে পাচ্ছি দিস ইজ স্ট্রং বিয়ারিশ ট্রেন্ড। ঠিক আছে, এটা হচ্ছে স্ট্রং বিয়ারিশ ট্রেন্ড। এবারে সিনারিও নাম্বার 3, সেটা হচ্ছে প্রাইস বাড়বে, মানে প্রাইস নিচ থেকে উপরের দিকে যাবে, বাট ভলিউম কিন্তু কমবে, দেখুন উপর থেকে নিচের দিকে আসছে, তাহলে দুটোর কিন্তু অপোজিট হচ্ছে। এরকমের যখন ট্রেন্ড দেখতে পাবো সেটাকে কি ট্রেন্ড বলবো না, যখন ভলিউম কমে তখন সেটা উইক হয়। ঠিক আছে, উইক ট্রেন্ড হয়। আর যদি বাজার উপরে যাচ্ছে সেটাকে বুলিশ বলবো, তাহলে এটা হচ্ছে উইক বুলিশ ট্রেন্ড, মানে ভলিউম কমছে বাট প্রাইস বাড়ছে। ঠিক আছে, দুটোর অপোজিট যখন হচ্ছে তখন আমরা বলছি উইক বুলিশ ট্রেন্ড। এটা হচ্ছে নাম্বার 3 সিনারিও। আর নাম্বার 4 সিনারিও হচ্ছে প্রাইস কমবে মানে নিচের দিকে পড়বে, সঙ্গে সঙ্গে ভলিউমও কিন্তু কমবে, ওপর থেকে নিচের দিকে আসবে। এরকমের যদি ট্রেন্ড আমরা দেখতে পাই আমরা কি ট্রেন্ড বলবো, ভলিউম যদি কমে উইক, আর যদি প্রাইস কমছে তাহলে বেয়ারিশ, তাই না, তাহলে কি উইক বেয়ারিশ ট্রেন্ড। এই হচ্ছে নাম্বার 4 সিনারিও, মানে যখন প্রাইস পড়বে আবার
যখন আমাদের ভলিউমেও কমবে। ঠিক আছে, তাহলে এই 4টে ট্রেন্ডের মধ্যে আমি দেখুন লিখে দিচ্ছি, নাম্বার 1 হচ্ছে স্ট্রং বুলিশ ট্রেন্ড, যখন প্রাইস বাড়ছে ভলিউম বাড়ছে, স্ট্রং বুলিশ ট্রেন্ড। আর যখন প্রাইস কমছে ভলিউম বাড়ছে, তখন হচ্ছে স্ট্রং বেয়ারিশ ট্রেন্ড। আর যখন প্রাইস বাড়ছে ভলিউম কমছে, উইক বুলিশ ট্রেন্ড। আর যখন প্রাইস কমছে ভলিউমও কমছে, তখন হচ্ছে উইক বিয়ারিশ ট্রেন্ড। এই 4টে ট্রেন্ডের মধ্যে সব থেকে বেটার অপরচুনিটি আমরা পাবো নাম্বার 1 সিনারিওতে, যখন প্রাইসও বাড়বে আমাদের, আর যখন আমাদের কি হবে না ভলিউমে যখন বাড়বে। ঠিক আছে, এই রকমের যদি আমরা পাই অ্যাজ আ বায়ার, আমরা কিন্তু ভালো মতো সেখান থেকে ট্রেড প্ল্যান করতে পারি এবং রেজাল্ট পেতে পারি। ঠিক আছে, এই হচ্ছে বেসিক্যালি আমাদের ভলিউম ইন্ডিকেটর, যেখানে 4টে সিনারিওর মাধ্যমে কিন্তু আমরা ট্রেড প্ল্যান বানাতে পারি। সিম্পল, যদি জটিল লাগছে আপনি ভুলে যান সমস্ত কিছু, জাস্ট মনে রাখুন যখন ভলিউমে আপনি ইনক্রিজমেন্ট দেখতে পাবেন এবং যদি প্রাইস ওপর দিকে যায়, তাহলে কিন্তু আপনি সেখানে ট্রেড প্ল্যান করতে পারেন। ঠিক আছে, তো আজকের পর কেউ বলবেন না রেড কালারের বার্স মানে সেলার রয়েছে বা গ্রিন কালারের বার্স মানে বায়ার্স রয়েছে, এরকমটা কিন্তু হয় না। ঠিক আছে, শুধুমাত্র আমাদেরকে ভলিউম এটা বুঝতে সাহায্য করে যে বাজারে আজকের দিনে একই সময়ে কত পরিমাণে ট্রেড হয়েছে, মানে টোটাল নাম্বার অফ ট্রেডসের যে ভ্যালু, সেটাই কিন্তু আমাদেরকে এই ভলিউম বার্সটা বোঝাতে সাহায্য করে এবং ট্রেন্ড কোন দিকে যাবে সেটাও কিন্তু বুঝিয়ে দেয়। সো গাইস, এই হচ্ছে তাহলে আমাদের ভলিউম ইন্ডিকেটর। সো হোপ আপনারা আজকের ভিডিওটি থেকে বুঝতে পেরেছেন যে ভলিউম ইন্ডিকেটর ইউজ করে বাজারে কিভাবে ট্রেড প্ল্যান করতে পারেন। তাহলে গাইজ, আজকের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করে ফ্রেন্ডস ও ফ্যামিলি মেম্বারদের সঙ্গে শেয়ার করে দিন। চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে প্রেস করে দিন। চলুন দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।